সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে পরকালে তারাই জান্নাতে যাবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তার উম্মত বা অনুসারী দল, আমরা তার দেখানো পথে চলি। সঠিক পথে পাওয়ার জন্য তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন। একটি হলো আল্লাহর কুরআন, আর অপর একটি হলো তার সুন্নত বা সুন্নাহ। তো নবীর সুন্নাহ সম্পর্কে জানা যায় হাদিস থেকে। হাদিসের অনেকগুলো বড় বড় গ্রন্থ আছে। নবীর বাণীকে হাদিস বলে। তো নবীর কাজকর্ম এবং চারিত্র্যের বর্ণনাকেও হাদিস বলে। নবীর সমর্থন এবং আদেশ নির্দেশের বর্ণনাকেই হাদিস বলে। ইসলামের সত্য সঠিক পথকে জানানোর জন্য আমাদেরকে আল্লাহর বাণী কুরআন মাজিদকে বুঝতে হবে এবং মানতে হবে। ঠিক তেমনি আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস পড়তে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। তবেই মহান আল্লাহ খুশি হবেন আমাদের প্রতি। আমরা হতে পারবো সত্যিকারের মুসল্লি বা মুসলিম। যে জন্যই আমরা এখানে সংকলন করেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস। এসো আমরা সবাই প্রিয় নবীর এই বাণীগুলো পড়ি এবং মেনে চলি। এক নম্বর হচ্ছে, জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এ সাক্ষ্য দেয় সর্বত্র ইলাহাই মানে হুকুমকর্তা, আইনদাতা, আশ্রয়দাতা, ত্রাণকর্তা, উপাস্য, প্রার্থনা শ্রাবণকারী। দুই নম্বর হচ্ছে আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। তিন নম্বর হচ্ছে শ্রেষ্ঠ কথাটি চারটি। তো সুবহানাল্লাহ আল্লাহর পবিত্র, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। চতুর্থ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহর অধিকার বান্দার উপর। আল্লাহর অধিকার হলো তারা কেবল তারাই অনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথেই কোনো অংশীদার বানাবে না। তো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর কথার উপর অটল থাকে। ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে কেউ ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে জান্নাতের জন্য নিষিদ্ধ করে দেবেন। তো তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনকষ্ট। সব কাজের আসল কাজ হলো ইসলাম। কোনো বান্দাই ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয়। তো পবিত্রতা ঈমানের অর্ধেক। যে পুত্র পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পুত্র পবিত্র রাখেন। তো সালাত জান্নাতের চাবি। সালাত নামাজ জান্নাত বেহেশত। সালাত হলো নূর। সালাত আমাদের চক্ষু শীতলকারী। পবিত্রতা সালামের চাবি।